কাফেররা এসে নবীজির ঘর এটা বেষ্টন করলো, ঘেরাও করলো। ঘেরাও করে কেউ বলল, দরজা ভাঙো, আমরা ভিতরে ঢুকি, ওই তো মোহাম্মদের কথা শোনা যায়। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য এ পর্যায়ে আজকে আমরা আমাদের বদরপুর কেন্দ্রীয় মসজিদে নবীজির হিজরত এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা জানেন যখন কোরআন নাজিল হওয়া শুরু হওয়ার পরেই হাজারাত সাহাবায়ে কেরাম নবীজির নেতৃত্বে মক্কার বিভিন্ন অলিতে গলিতে, পথে প্রান্তরে, পথসভায় কোরআনের প্রচার শুরু করে দিলেন। মক্কার কুফরি শক্তি, আবু জেহেল শক্তি, তারা প্রমাদ গণল কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার নতুন ধর্ম গ্রহণকারী অনুসারীরা যেই কোরআন প্রচার করছে, যেই কোরআনের দাওয়াত দিচ্ছে, এই কোরআন পুরোপুরি সম্পূর্ণভাবে আমাদের বাপ দাদার যেই দিন, যেই শিরকি, যেই মূর্তি পূজা আমরা করে আসছি, আমরা আমাদের কওমি গোত্রগত নেতৃত্ব এটা মেনে আসছি। কিন্তু এখন কোরআন যেটা বলছে, এটা যদি জজিরাতুল আরবে, আরব উপদ্বীপে তথা মক্কায় এই কোরআন যদি প্রতিষ্ঠা লাভ করে, প্রথম আমাদের নেতৃত্ব চলে যাবে। সব নেতৃত্ব কর্তৃত্ব মুহাম্মদ যে নতুন আল্লাহর দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সেই তাওহীদ কেন্দ্রিক আল্লাহর হাতে চলে যাবে। আর আমাদের দেশের নেতৃত্ব মুহাম্মদের হাতে চলে যাবে। কর্তৃত্ব আল্লাহর হাতে, নেতৃত্ব যাবে মুহাম্মদের হাতে। এটাকে তো মেনে নেওয়া যায় না। তাহলে আমাদের নেতৃত্বও থাকবে না, কর্তৃত্বও থাকবে না। বাপ দাদা 14 পুরুষ যেই দেবদেবী মূর্তি পূজা, এগুলোর পূজা অর্চনা করে আসছিল, এগুলোও থাকবে না। সুতরাং মুহাম্মদের এই নতুন দিন, এটাকে ঠেকাও, বাধা দাও। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে, তারা তাদের পরামর্শ পরিষদ দারুন নদওয়াতে মিটিং করে সিদ্ধান্ত নিল, আগামীকাল থেকে মক্কার কোনো জায়গায়, কোনো বন্দরে কন্দরে, কোনো অলিতে গলিতে কোরআনের কথা কেউ বলতে পারবে না। এটাকে তারা তাদের সামাজিকভাবে সম্পূর্ণরূপে বেআইনি ঘোষণা করল। কোরআনের আয়াতটা আবার লক্ষ্য করুন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, সিদ্ধান্ত নিয়ে মক্কার কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনে, এই কোরআন তোমরা শুনিও না। অলগাও ফিহে, মুহাম্মদের কোনো সাহাবী, কোনো নতুন মুসলমান মক্কার কোনো জায়গায় যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে শোনায়, ওয়ালগাও ফিহে, তোমরা সেখানে বাধা সৃষ্টি করো, প্রতিবন্ধকতা সৃষ্টি করো, যাতে কোরআনের আওয়াজ মক্কার লোকদের কানে ঢুকতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, এটা যদি করতে পারো তাহলে তোমাদের নেতৃত্ব থাকবে, তোমরা বিজয়ী হবে। আর যদি এটা করতে না পারো, ধীরে ধীরে তোমাদের নেতৃত্ব যাবে, কর্তৃত্ব যাবে, বাপদাদার ধর্ম যাবে। সুতরাং ঠেকাও, ঠেকাও,
ঠেকাও। এই সিদ্ধান্ত নিয়ে নতুন দিন ইসলাম এটাকে ঠেকাবার, প্রতিবন্ধকতা সৃষ্টি করার, রুখে দেওয়ার তারা প্রাণান্তকর চেষ্টা শুরু করলো। প্রথমে বাধা দিল, এরপরে যারা কোরআন প্রচার করতেন মক্কার অলিতে গলিতে, অল্প কয়েকজন, হাতে গোনা কয়েকজন সাহাবা, তাদেরকে বিভিন্ন জায়গায় ধরে বেঁধে মেরে জর্জরিত, ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত করা শুরু করলো। মায়ের চলছে। যত মারে তত ইসলামের যাত্রা বাড়ে, যত মারে তত ইসলামের অগ্রগতি বাড়ে। আগুন কি কোনো দিন ছাই দিয়ে ঢাকা যায়? জ্বলন্ত আগুনে যদি আপনি পাথর নিক্ষেপ করেন, লাঠি দিয়ে পিটান, জ্বলন্ত আগুন কমে? বাড়ে। তাহলে ইসলাম এটা আল্লাহর দেওয়া, আল্লাহ মুতাম্মিমু নূরিহি, আল্লাহর দেওয়া এই নূর, এই জ্যোতি, এই আলো, এটাকে ওরা নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এই দিন আল্লাহর জমিনে পুরোপুরি কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। যেটা আল্লাহ চান সেটাই হয়, যেটা মানুষ চায় সেটা হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যা চান সেটাই হয়, মানুষ যা চায় সেটা হয় না। এটাই বাস্তব, এটাই আমরা জেনে আসছি, দেখে আসছি। ওরা যত বাধা দেয় ইসলাম তত বাড়ে, কমে না। এইবার তারা একটা মিটিংয়ে বসলো রাতে, গভীর রাতে, গোপনে, যে যত চেষ্টা করি, যত বাধা দেই, ইসলাম তো ঠেকানো যাচ্ছে না। কেউ বললে এটা করো, কেউ বললো ওটা করো, কেউ বললে এমনটা করো। ইবলিস হারামি, সে এক বুড়া বুজুর্গের বেশে, বড় পাগড়ি আলখেল্লা এটা গায়ে লাগিয়ে মানুষের বেশে সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছে। ওদের কুরাইশ নেতাদের সব কথাবার্তা, আলোচনা, পর্যালোচনা শুনে ইবলিস বলল, আমি বুড়ো মানুষ, অনেক দূর থেকে এসেছি, তোমরা যদি পারমিশন দাও তাহলে আমার একটা কথা আছে। কেউ কেউ জিজ্ঞেস করলো, হু আর ইউ? বুড়া মেয়ে, আপনি কে? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আপনার পরিচয় কি? বুড়ো বলল, আমার বাড়ি ইয়ামনে, আমি ইয়ামনের একজন মুরব্বী, সেখানকার একজন দলপতি, সমাজ নেতা। আমি মক্কাতে একটা কাজে এসেছিলাম, তোমাদের এখানে মিটিং শুনে আমার একটু মনে জাগলো যে মিটিংটা আমিও অংশগ্রহণ করি। তখন কুরাইশ নেতারা, বুড়ো মানুষ, লম্বা দাড়ি, বিরাট পাগড়ি, একবারে যেন পীরে কামেল দস্তগীর শাইখুল ইসলাম, এই বেশে সে এসেছে। এসে বলে, তোমরা এই করবে, এই করবে, এমন করবে, তেমন করবে, কোনো কিছুতে কিছু হবে না, কোনো লাভ হবে না। ইসলাম যদি মিটিয়ে দিতে চাও, ইসলাম যদি নির্মূল করতে চাও, নিশ্চিহ্ন করতে চাও, একটাই পথ আছে, ইসলামের কেন্দ্রীয় ব্যক্তি, কেন্দ্রীয় পুরুষ মুহাম্মদকে আগে হত্যা করো। দেখছেন কারবার? দিল্লি ইবলিস, সে আগেও সক্রিয় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আদম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে ইবলিস আদম সন্তানের বিরুদ্ধে এইভাবে কাজ করে যাচ্ছে না? আদম হাওয়া যখন বেহেশতে ছিলেন, বেহেশত থেকে বের করার কাজটাও, সেই প্রতারণাটাও এই ইবলিস করেছিল। কোরআনে পরিষ্কার আল্লাহ বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। সবার এই মুরব্বী লোকটার যুক্তি, পরামর্শ এটা পছন্দ হলো, হ্যাঁ হ্যাঁ তাই হোক, তাই হোক। এখন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? মুহাম্মদ যদিও নতুন ধর্মের দাওয়াত দেয়, সে কুরাইশের সন্তান। কুরাইশ মক্কার সবচেয়ে বড় গোত্র, কুরাইশ মক্কার সবচেয়ে সমৃদ্ধ গোত্র,
কুরাইশ মক্কার সবচেয়ে শালীন, কুলীন, প্রাচীন গোত্র। এখন মুহাম্মদ যদিও নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, কিন্তু কুরাইশের সন্তান। আমরা যদি এই কাজটা করি তাহলে কুরাইশরা আমাদের বিরুদ্ধে যেতে পারে। তখন কুরাইশদের কয়েকজন নেতা সেই মিটিংয়ে, আবু জেহেল, উতবা, ওলিদ, এরা হাত তুলল যে আমরা তো কুরাইশরা আসি, ভয়ের তো কিছু নাই। এবার সিদ্ধান্ত হলো, তখনকার মক্কায় যতগুলো জাতি ছিল, গোত্র ছিল, সম্প্রদায় ছিল, প্রত্যেক সম্প্রদায় থেকে বেছে বেছে এক একজন, যেন সবাই শরিক হইতে পারে, কেউ দোষ কারো উপরে চাপাতে না পারে। আমরা সবাই মিলে করেছি, এটাই কথা। এই সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত রাতে কাফেররা এসে নবীজির ঘর এটা বেষ্টন করলো, ঘেরাও করলো। ঘেরাও করে কেউ বলল, দরজা ভাঙো, আমরা ভিতরে ঢুকি, ওই তো মুহাম্মদের কথা শোনা যায়, এখনই আমরা তাকে শেষ করে চলে যাই। আবার কেউ কেউ বলল, গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢোকা এটা নীতি নৈতিকতা বিরোধী, আমরা তো ডাকাত না, আমরা আমাদের বাপদাদার ধর্ম রক্ষা করার জন্যে, মুহাম্মদকে টার্গেট করে তাকে হত্যা করার জন্য এসেছি। ঠিক আছে, ঘর ঘিরে রাখো, সকালবেলা তো মুহাম্মদ বের হবে, বের হলে আমরা তাকে ধরে কল্লা কেটে দারুন নদওয়াতে নিয়ে যাব। এই সিদ্ধান্তের ভিত্তিতে তারা ঘর বেষ্টন করে আসে। সকাল হলে ধরবে, নবীকে কতল করবে, হত্যা করবে। নবী তো আল্লাহর নির্দেশে চলেন, আল্লাহর দেয়া গাইডলাইন, এটার ভিত্তিতে চলেন। নিজের ইচ্ছা মতো চলেন, নিজের মন মতো কোনো কথা বলেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আজকে আপনাকে খতম করে দিতে চায়। আপনি কি টের পেয়েছেন? আপনার ঘরের চারিদিকে 40 জন মক্কার কাফের নেতা আপনার ঘর ঘেরাও করেছে, সকালবেলা আপনাকে হত্যা করবে। এখন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ইন্না আরদাল্লাহি ওয়াসিআতুন, মক্কায় যদি আপনার জায়গা না হয় আপনি মদিনা চলে যান, এটা আল্লাহর নির্দেশ। নবী আবু বকরের দিকে তাকালেন, আবু বকর পাশে ছায়ার মতো সবসময়। তাকানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো অসুবিধা আছে, কি লাগবে? নবী বললেন যে আজকে রাতে আমাদেরকে মক্কা ত্যাগ করে চলে যেতে হবে। আরেক রাওয়ায়াত, আরেক বর্ণনা, জিবরাইল যখন এইটা বললেন তার আগের দিন কিন্তু নবীজি আবু বকরকে একটা ইশারা করেছিলেন, আবু বকর সময় বলতেছে, হয়তো এই মক্কা আমাদের ছাড়া লাগবে। আবু বকর, আমার একমাত্র সঙ্গী তুমি হবে। তুমি মানসিকভাবে, শারীরিকভাবে, সার্বিকভাবে আমরা রাতে অন্ধকারে যেন কেউ আমাদেরকে দেখতে না পায়, টের না পায়, আমরা মদিনা চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দিন নবীর কাছে এসেছিলেন। নবীজির কাছে মক্কার কাফেরদের অনেক টাকা পয়সা, সোনা দানা, গহনা, মণিমুক্তা, হীরা জহরত, এগুলো আমানত ছিল নবীর কাছে। দেখেন, নবীকে হত্যা করবে, কিন্তু এইটা স্বীকার করে। যদিও নতুন ধর্মের দাওয়াত দেয় মুহাম্মদের মতো ভালো মানুষ মক্কা আরেকজন নাই। যদিও নতুন ধর্মের দাওয়াত দেয়, মুহাম্মদের মতো আলামিন, আমানতদার মক্কা আরেকজন নাই। যদিও নতুন ধর্মের দাওয়াত দেয়, কিন্তু মুহাম্মদের মতো এমন ন্যায় বিচারক, এমন সত্যবাদী মক্কা আরেকজন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন।
যারা নবীর বিরোধিতা করে, নবীর কল্যাণীতে এসেছে, তাদের জমানো সোনা দানা নবীর কাছে আমানত। আলী পাশে ছিলেন, নবী আলীকে ডাকলেন, ধরো এই হলো নামের তালিকা, লিস্ট, এই হলো বস্তা, এখানে নাম আছে, এই বস্তায় মাল আছে, আমি এখন চলে যাচ্ছি, সকালে যখন ওরা আসবে তুমি এই তালিকা অনুযায়ী তাদের জিনিসগুলো তাদেরকে বুঝাই দিও। একটু চিন্তা করেন, ব্যাপারটা কিন্তু হালকা নয়, অনেক গভীর, অনেক তাৎপর্যপূর্ণ। যাকে হত্যা করার জন্য ওরা এসেছে, এমন দুর্বিষহ জঘন্য একটা সিদ্ধান্ত পদক্ষেপ নিয়েছে, নবী জীবন বাজি রেখে যাওয়ার আগেও তাদের আমানত এটা রক্ষা করছে। নবী খাট থেকে নেমে গেলেন, আলীকে বলেন তুমি এই খাটে উঠো, বস্তাটা তোমার বালিশের শীতানে থাকুক, আর এই কাগজটা বস্তার নিচে রাখো। কাগজ একটা চাই, তখনকার কাগজ হলো পাতলা চামড়া, এটাকে শেষে শেষে পাতলা করে এটার উপরে নাম লেখা হতো, কাগজ তখন ছিল না। আলী কম্বলটা মুড়ো দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নির্দেশে হুজুর ফ্লোর থেকে এক মুঠ বালু এটা নিলেন, নিয়ে এটার মধ্যে সাহাতি লুজু কোরআনের একটা আয়াত পড়ে ফু দিলেন, ফু দিয়ে বালুগুলো একদিকে নিক্ষেপ করলেন। ঠিক এই সময় একটা গোল্লা বাতাস আসলো, ওই বাতাসটা এই বালুগুলাকে ঘরের চারু কিনারে যে 40 জন নবীকে হত্যা করতে এসেছে সবার চোখে পৌঁছাই দিল। এখন কিসের নবী, কারে ধরবে, কোথায় শিকার? এ বলে আমার চোখ যায়, ওই বলে আমার চোখে বিষ ঢুকেছে, কেউ বলে আমার চোখে মরিচ ঢুকেছে, কেউ বলে আমার চোখ জ্বলে যায়, চোখ পুড়ে যায়, আমি শেষ হয়ে গেলাম, এই হই হই রই রই গেলাম রে, মরলাম রে। তাদের সামনে দিয়ে নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেছে। আরেকটা জিনিস দেখুন, মক্কার কাফেররা সবাই জানতো নবী মক্কাতে জায়গা না পেলে যদি হিজরত করে মদিনায় যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ মদিনা থেকে একাধিকবার আকাবার প্রথম বায়াত, আকাবার দ্বিতীয় বায়াত গেল 2 বছরে, প্রথমবার উল্লেখযোগ্য সংখ্যক লোক, দ্বিতীয়বার আরো বেশি লোক, তারা মদিনার আওস এবং খাজরাজ এই 2 গোত্রের মানুষ, তারা এসে ইসলাম গ্রহণ করেছে গোপনে রাতের বেলা, এবং নবীকে দাওয়াত দিয়েছে যে আপনি মদিনায় চলে আসেন। মক্কার লোক যখন আপনাকে এইভাবে নির্যাতন করে, আপনার সঙ্গীদেরকে নির্যাতন করে, আমরা মদিনায় আপনাকে জায়গা দেব, স্থান দেব, ঘর দেব, সহযোগিতা করব, দিন কায়েমের জন্যে দায়ী আল্লাহ হিসেবে আমরা ভূমিকা রাখব, আমরা আপনার সহযোগী, সহধর্মী, সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করব। নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। এই রাতে যখন আল্লাহর হুকুম এসে গেল, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, সোজা উত্তর দিকে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। নবী গেলেন দক্ষিণ দিকে, কারণ কুরাইশরা সবাই জানে নবী হিজরত করলে উত্তর দিকে যাবেন। কোন দিকে? মদিনা উত্তর দিকে। নবী গেলেন দক্ষিণ দিকে। এটার মধ্যে পলিটিক্স আছে কিনা, কোন রাজনীতি আছে কিনা? কত চিকন পলিটিশিয়ান, কত গভীর রাজনীতিবিদ দক্ষিণ দিকে গেলেন। মক্কা থেকে 8 কিলোমিটার দূরে সওর পর্বতের গুহা, সেই সওর পর্বতের কাছে যাওয়ার পরে ভোর হয়ে গেল, এখন তার চলা যায় না। ওরা দরজা নবী তো খুলে রেখে চলে গেছেন, ওরা দরজা দিয়ে সকালে ঢুকলো, ঢুকে কইছে খাটের উপরে কম্বল মোড়ো দিয়ে আছে। নেতারা 2 জন গিয়ে খাট সরাইল, কম্বল সরাইল, কয় হবল ঠাকুরের জয়, মানাত ঠাকুরানির জয়, এ তো মোহাম্মদ না আলী। তোবা, আমরা হত্যা করতে আসলাম মোহাম্মদকে, মোহাম্মদ তো নাই, মোহাম্মদের বিছানায় কে? আলী। নেতা কয়েকজন আলীকে জিজ্ঞাসা করে,
আলী আইনা মোহাম্মদ, মোহাম্মদের বিছানায় তুমি, মোহাম্মদ কোথায়? আমি মোহাম্মদের খবর রাখি নাকি? তোমাদের দরকার হলে তোমরা একটু ঠেলা কথা আর কি। কারণ আলীরও তো ব্যক্তিত্ব ছিল, আলীও তো কোরেশে একটা পিলার ছিলেন, এই জন্য নরম কথা আলীও বলেননি। এখানে আমরা আরেকটা জিনিস শিখি, যারা দিনের দুশ্মন, দিনের বিরোধী, তাদের লগে প্রয়োজনে চিকন কথা বলতে হবে, চিকন। আবার দরকার হইলে, এটাও সাইকোলজি, এখানে আমরা শিখলাম। সরবরাহের গুহায় গিয়ে নবী ঢুকলেন। যারা সৌদি আরবে থাকেন তারা অনেকে সেই গুহায় গিয়েছেন। হজের সময় যাওয়া খুব কঠিন অবশ্য, আমি নিজেও ঢুকেছি, গিয়েছি। 3.5 কিলোমিটার উপরে, ভিতরে 3.5 কিলোমিটার সমতল থেকে নবী সেই গুহায় ঢুকেছেন আবু বকরকে নিয়ে। সকালবেলা কাফেররা শুধু উত্তর দিকে টোকায়, উত্তর দিকে টোকায়, যে নবী তো উত্তর দিকে গেছে। হুঁশিয়ার একদল কাফের কয়, চল দক্ষিণ দিকে একটু খোঁজ করে দেখি। দক্ষিণ দিকের পার্টি কাফেলা তারা খুঁজতে খুঁজতে সওর পর্বত এটাতে ঢুকলো, জাবালে সোর, ঢুকে একেবারে গুহার পাড়ে কাছে। কয় সব তো খুঁজলাম, মোহাম্মদকে তো দেখি না। এখানে আরেকটা সূক্ষ্ম জিনিস আছে, কোনো কোনো রাওয়াইতে এসেছে যে নবী যখন ঘর থেকে বের হয়েছেন, মক্কা তখন পাকা ছিল না, সব বালু বালু, আর কোরেশ জাতিটা পায়ের চিহ্ন, এটাকে চিহ্নিত করার ব্যাপারে সবচেয়ে এক্সপার্ট ছিল। এখন আবু বকর চিন্তা করলেন, আমার পায়ের দাগ এটাও ওরা চিনবে, নবীর পায়ের দাগ এটাও ওরা চিনবে, তাইলে পায়ের দাগ ধরে ধরে আমাদেরকে ধরে ফেলবে। আবু বকর নবীজিকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে নিজের পায়ের বুড়া আঙ্গুলের 2 নখের উপরে ভর দিয়ে হাঁটলেন, নখের উপরে। দেখি আপনি আপনার শরীরটা নিয়ে জুমার পরে বের হন, 2 পায়ের নখের উপরে ভর করে হাঁটেন, পারবেন? পারবেন না। তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পাগড়িটা খুললেন, পাগড়ির একটা মাথা কোমরে বাঁধলেন, আর পুরা পাগড়িটা পিছনে বালির উপরে ফেলে দিলেন, যে বুড়া আঙ্গুলের নখের দাগ এটাও যেন পাগড়ির কাপড়ের টানে কি হয়ে যায়, মুছে যায়। আবু বকরের বুড়া আঙ্গুলের দাগও যেন ওরা খুঁজে না পায়। আল্লাহু আকবার! ইসলামের জন্য কোরবানি, ত্যাগ, চিন্তা করুন। তো পাহাড়ের সেখানে গিয়ে নবীকে নামিয়ে তারা গুহায় ঢুকলেন। কাফেররা এইদিকে খোঁজে, ওইদিকে খোঁজে। গুহার ভিতর থেকে কাফেরদের পায়ের নলা দেখা যায়, পাতা, গুহার ভিতর থেকে। কিন্তু ওখান থেকে তো এখানে কিছু দেখা যায় না, যাওয়ার কথাও না। ওদের পাওয়া দেখে ফিসফিসানি শুনে আবু বকর একটু ভীত, চিন্তিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। ওদের ঠ্যাং দেখা যায়, ওরা তো গুহার কাছে এসে গেছে। নবী বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার! আবু বকর, ভয়ের কিছু নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। এই অল্প সময়ের ভিতরে নবী ঢুকছেন আবু বকরকে নিয়ে, সঙ্গে সঙ্গে মাকড়সা এসে একেবারে ঘন করে জাল এমনভাবে বুনে দিল, একজোড়া কবুতর এসে সেই জালের উপরে ডিম পেড়ে একটা তাও দিতে বসলো, আরেকটা পাশে বসে আছে। কাফেরদের 2-1 বলল, গুহাটার ভিতরে ঢুকছে নাকি দেখ। এখন ওরা গুহার মুখে গিয়ে দেখে যে মাকড়সার জাল, সেখানে কবুতর ডিমে তাও দিচ্ছে। তখন কাফেররাই বলে, তোকে মাথা খারাপ হয়েছে নাকি? মোহাম্মদ ঢুকলো তো আজকে রাত্রে ঢুকছে, কবুতর বাসা বানাইতে কয়েকদিন লাগছে, ডিম পাড়তে আরো কয়েকদিন লাগছে, সুতরাং এই গুহায় ঢুকে নাই, অন্য গুহায় দেখ। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! তাইলে কবুতরের ডিম, মাকড়সার বাসা, এগুলো দিয়ে আল্লাহ নবীকে রক্ষা করলেন। 3 দিন নবী সেখানে আবু বকরকে নিয়েছিলেন, পালিয়েছিলেন আর কি, আত্মগোপন।
ওরা শুধু এইবার উত্তর দিকেই খোঁজে, খুঁজতে খুঁজতে করে মদিনার কাছে পর্যন্ত। তারা দাঁড়ানো দোয়াতে নবী চলে গেছেন এটা শুনে মিটিং করলো। মিটিং করে বলল, মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। যে নবীর কল্লা, মুহাম্মদের কল্লা এনে দিতে পারবে 100 উট। কিন্তু এই যুগে 100 উট এই যুগে অন্তত 10 কোটি টাকার মাল তখনকার। এখন এই 100 উটের লোভে বিভিন্ন গোত্র, বিভিন্ন দল শুধু খোঁজে কোন দিকে গেছে। দেখেন আবু বকর একদিকে পালিয়ে আসেন 3 রাত। প্রথম রাতে ওরা খুঁজেছে, তারপরে রাত্রে কিন্তু আর এইদিকে আসে নাই, না এইদিকে কিছু নাই। আবু বকর বের হয়ে তার গোলাম আমের ইবনে ফহেরা সে রাতে আসতো খাবার নিয়ে। আর আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাতে রুটি বানাইতেন। রুটি বানিয়ে কাপড়ের মধ্যে এই রুটি এগুলোকে পোটলা বেঁধে আমের ইবনে ফহেরা আবু বকরের গোলাম তাকে দিয়ে গুহায় গোপনে পাঠাইতেন। আমের ইবনে ফহেরা পাহাড়ের আশেপাশে দিনে বকরি চড়াইতেন, আবু বকরের বকরি। রাত গভীর হইলে বকরি দোহাইয়া দুধগুলা ওই গুহায় নিয়ে আবু বকর এবং নবীকে খাওয়াইতেন। 3 রাত 3 দিন এইভাবে কেটে গেল। এখন আবু বকর আমের ইবনে ফহেরাকে দিয়ে একটা লোকের সংবাদ দিলেন। লোকটা আসলো, লোকটা মুশরিক, মূর্তি পূজক। কিন্তু আবু বকর জানতেন মক্কা, মদিনা, ইয়াম্বু, রিয়াদ, একেবারে জিজান থেকে শুরু করে পুরা সৌদি আরবের চলাচলের পথ, কোন এলাকায় কোন পথ দিয়ে যেতে হয়, কোনটা রাস্তা, কোনটা বেপথ, কোনটা পথ। এই লোকটা মুশরিকটা কিন্তু গাইড পথ চেনার ব্যাপারে এক্সপার্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঠিক করলেন 500 দিরহাম সে গাইড হিসাবে কাজ করবে। মানুষ 3 জন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার গোলাম আমের ইবনে ফহেরা আর নবীজি, 3 জন। এখন এই গাইডের নাম এটা তো জানা দরকার। আব্দুল্লাহ ইবনে আরাকিত এই গাইডের নাম। আব্দুল্লাহ ইবনে আরাকিত এই গাইডের নামটা মনে রাখবেন। অনেক সময় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় আসে পরীক্ষায়, আমি দেখেছি। এখন আবু বকরের সাথে চুক্তি হয়েছে তাকে 500 দিরহাম দেবে। কোনো রাওয়ায়েতে কম বেশি আছে অবশ্য, তো একটা বিনিময়, মজুরি। কুরাইশরা যেই পথ দিয়ে সবসময় মক্কা থেকে ইয়াম্বু সিরিয়ার দিকে যায়, এই পথে যাওয়া যাবে না। ওরা তো এই রাস্তায় খুঁজবে নবীকে, আবু বকরকে। এখন ওই আব্দুল্লাহ ইবনে আরাকিতকে আবু বকর বলে দিলেন যে দাদা, আমাদেরকে চলাচলের রাস্তা সিল্ক রোড, এটা দিয়ে নেওয়া যাবে না, আমাদেরকে নিবে বেপথে। কাফেররা খুঁজবে পথে, তুমি আমাদেরকে নিয়ে যাবে বেপথে। আল্লাহু আকবার। লোকটা মুশরিক। এখানে 500 দিরহাম, কিন্তু সে যদি নবীকে আবু বকরকে ধরাই দিত তাহলে সেও তো 100 উট পুরস্কার পাইত। এটার দাম কিন্তু অনেক গুণ বেশি। সে তো এটা লোভ করে নাই। মুশরিক হলেও তার একটা নীতি, নৈতিকতা, আমানতদারি এটা ছিল। সে লোহিত সাগরের পাড়ে আজকে তো সব দালান কোঠা, চলা তো দূরের কথা, দেখারও উপায় নাই। এই বালিয়াড়ি, নদীর ভাঙ্গা, সাগরের ভাঙ্গা, কুল কিনারা দিয়ে, মূল রাস্তাটা ওইখান দিয়ে। আর সে এখান দিয়ে নবীজিকে নিয়ে মদিনার আগের স্টেশন কোবা, মসজিদে নববী মদিনার সবচেয়ে বড় মসজিদ। মসজিদে নববীর পরে মদিনার সবচেয়ে বড় মসজিদে কোবা। এখানে নবী 14 দিন ছিলেন। 14 দিন
এই 14 দিনে এই মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কোবা, এটা তৈরি হয়েছিল। ইতিহাস অনেক লম্বা। এই কোবা মসজিদের পাশে আধা কিলোমিটার দূরে মুনাফিক এবং মুশরিকরা আরেকটা মসজিদ তৈরি করেছিল। কোরআনে এটা মসজিদে জেরার, মসজিদে জেরার। মদিনার ইহুদিরা মুশরিকদের সাথে যুক্তি করে যখন নবীজি মদিনা হিজরত করে গেলেন, দিনের পর দিন মুসলমান বাড়তে থাকলো। মদিনা ইহুদিরা আগে থেকে সুপ্রতিষ্ঠিত ছিল। ব্যবসা ইহুদিদের হাতে, বাণিজ্য ইহুদিদের হাতে, অর্থনীতি ইহুদিদের হাতে, নেতৃত্ব ইহুদিদের হাতে, কর্তৃত্ব ইহুদিদের হাতে। এখন মুসলমানরা যখন সেখানে গিয়ে উঠছে, এখন ইহুদিরা কয় কে এতদিন আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের অর্থ, আমাদের সমাজ সব আমাদের কন্ট্রোলে ছিল, আর মক্কা থেকে উড়ে এসে রিফিউজি শরণার্থী। মোহাম্মদ এবং তার অনুসারীরা মদিনার নেতৃত্ব নেবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই মুনাফিকেরা ষড়যন্ত্র শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে, নামগুলো আপনারা জানেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার নেতৃত্বে ইহুদিরা একটা পরিকল্পনা নিল যে আমরা রোমান সাম্রাজ্য, পার্সের সুপার পাওয়ার। কোরআনে কিন্তু সূরা একটা আছে রোম, আলিফ লাম মিম গোলেবাতির রোম। মক্কার করে কাছের সুপার পাওয়ার, পরাশক্তি, বৃহৎ শক্তি। রোমান সম্রাটের সাথে একটা গোপন পরিকল্পনা করে আমরা রোমান সাম্রাজ্যের সেখান থেকে কিছু এক্সপার্ট, কিছু আর্মি ইন্টেলিজেন্ট, তাদেরকে এনে একদিন রাতে মদিনার মসজিদে নববী আক্রমণ করে মোহাম্মদকে দলবল সুদ্ধা খতম করে দেবে। দেখছেন, মক্কায়ও বিপদ, মদিনার সফরে এখানেও বিপদ। নবী কিন্তু এটা জানতেন না। কোবা মসজিদটা মদিনার মূল মসজিদে নববী থেকে এখনকার পথে 8 কিলোমিটার দূরে। 8 কিলোমিটার, 5 মাইল 5.5 মাইল হবে আর কি, কম বেশিও হতে পারে বিভিন্ন রাস্তায় আর কি। এখন তারা কোবা মসজিদের আধা কিলোমিটার দূরে। নবীর কাছে এসে বলে, হুজুর, কুয়াশা হইলে আমরা জমাতে আসতে পারি না, একটু বৃষ্টি ঠান্ডা বাতাস হইলে আমরা জমাতে আসতে পারি না। হুজুর, আপনি যদি কিছু মনে না করেন তাইলে আমরা এখানে একটা মসজিদ বানাই। আমাদের ইচ্ছা হলে শুধু এ বাজারটা ঠিক মতো যেন করতে পারে। তুফান হোক, ঝড়ি হোক, বৃষ্টি হোক, শিলাবৃষ্টি হোক, কুয়াশা হোক, মরুঝড় সাইমুম হোক, আমরা তো নামাজ ছাড়তে পারি না। কারা কয়? ইহুদিরা। কি হারামি, কি হারামি। কয়েকটা আবার আসলে ইহুদি, উপর দিয়ে ইসলামও গ্রহণ করেছে, মুনাফিক। তো নবী মনে করলেন যে ওরা ভালোর জন্য যদি করে মসজিদ, এটা করতেই পারে। নবী গিয়েছেন উহুদের মাঠে হিজরতের 2য় বছর। প্রথম বছর বদর গেল, 2য় বছর উহুদ আসলো। এইখান দিয়ে ওরা মসজিদ একটা বানাইলো, মসজিদে নববীর মসজিদে কোবার একটু দূরে পাশে। নবী উহুদ থেকে এসে এখন ওই যুদ্ধের পোশাক খুলতেছেন। আতাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় জিবরাইল যুদ্ধের পোশাক পরে নবীজির কাছে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খোলেন, দেখেন না আমি যুদ্ধের পোশাক পরে এসেছি। নবী বললেন, কেন? কারণ যুদ্ধ এখনো শেষ হয় নাই। আপনাকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য ইহুদিরা মুশরিকদেরকে নিয়ে ষড়যন্ত্র করে রোমান সম্রাটের কিছু গোয়েন্দা, তাদের সাথে যোগাযোগ করে মদিনার নতুন ইসলামী রাষ্ট্র এটাকে মুহূর্তে বিলীন করে খতম করে দেওয়ার জন্যে সেখানে একটা মসজিদ নামে তারা পরামর্শ, আসলে পরামর্শেরও আর কি, আস্তানা, গোপন ঘাঁটি নাম দিছে মসজিদ। জিবরাইলকে চলেন, আমিও যাব, আপনিও চলেন, আগে ডেরা ভাষা এইটা পড়েন। ডেরা ভাষা বুঝেন তো? মুনাফিকির আস্তানা। নবীর নেতৃত্বে, জিবরাইলের নেতৃত্বে
সাহাবাইকেরা আগুন দিয়ে উড়িয়ে লেছে। কোরআনে পাকে সূরা তওবা, এটা আপনারা তরজমা তাফসীর দেখলে দেখবেন। আল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারান, এই আয়াতে এই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। এখনো সেখানে ওই যে পোড়া পোড়া পাথর, ছাই, এগুলো সেখানে আছে। মসজিদে জেরার, মসজিদে কোবার লাগোয়া কাছে। আর এই মসজিদে জেরারের পাশে কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান, যেটা মদিনার মধ্যে এখনো সবচাইতে তাজা, তরু তাজা, ফলদার খেজুরের বাগান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাগানে নবীজি নিজের হাতে প্রায় 100টা খেজুরের চারা নিজের হাতে রোপণ করেছিলেন সালমানকে মুক্ত করার জন্য। আবার আসেন একটু পেছনে যাই। নবী মক্কা থেকে রওনা করেছেন গোপন রাস্তায়, গোপন পথে। আমরা এটাকে হথুই আহত আডন, এবার বুঝছেন তো, হথুই আহতে আডন, গাইদের সাথে চুক্তি কিন্তু এইটা হয়েছে, পথে যাওয়া যাবে না, যেতে হবে আহতে। সেইভাবে নবী যাচ্ছেন। মক্কা থেকে বিভিন্ন গোত্র, বিভিন্ন নেতা, বিভিন্ন শিকারী, তারা গ্রুপে গ্রুপে বের হয়েছে। মোহাম্মদ কোথায় আছে, ধর ধর ধর, মার মার, কল্লা ল, 100 উট, পুরস্কার পাওয়া যাবে। হ্যাঁ রে, খোঁজ খোঁজ, এইভাবে খুঁজতেছে। বনু মুদলাস গোত্রের এক যুবক, তার নাম ছিল সোরাকা। কি নাম? সোরাকা ইবনে মালিক। সোরাকা ইবনে মালিক বনু মুদলাস গোত্রের। সে চিন্তা করলো, মোহাম্মদের তো সবাই খোঁজ করে, আচ্ছা আমিও একটু খোঁজ করি। আমি তো ভালো শিকারী, ভালো তীরন্দাজ, ভালো এক্সপার্ট। যদি লাভ মানত ওবর ঠাকুরের আশীর্বাদে মোহাম্মদকে পেয়ে যাই, তাহলে 100 উট যদি আমি পুরস্কার লাভ করতে পারি, তাহলে 10 কোটি টাকা, 10 কোটি টাকা এই 100 উটের দাম, এটার আমি মালিক হতে পারবো। নামটা ছিল সোরাকা ইবনুল ইয়ামন। তার বংশটা ছিল বনু মুদলাজ। বনু মুদলাজ, বনু মুদলাজ গোরের এই শিকারী সোরাকা, সেও ঘোড়ার পিঠে চড়ে বের হয়েছে। ধর ধর, মোহাম্মদকে ধর, 100 উট পুরস্কার পাওয়া যাবে। খুঁজতে 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 সে কিন্তু ওই সাগরের সেখান দিয়ে খোঁজে, জাগা মতো যে পাইয়াও গেছে। আল্লাহ, 3 জন মানুষ, একজন আগে, আরেকজন মাঝখানে, আরেকজন পিছনে। নবী, আবু বকর আর ওই গোলাম আমের ইবনে ফুহায়রা। আর এই 3 জনের আগে ওই মুশরিক আব্দুল্লাহ ইবনে আরাকিক, গাইড, যাকে ভাড়া করা হয়েছিল পথ দেখাবার জন্যে। সোরাকা পিছন থেকে, সে তীরন্দাজ, তীর হাঁকিয়ে এবার টার্গেট করেছে আগে নবী, তার মাথায় তীর মারবে, তারপর আবু বকর। তাদেরকে সেখানে ধরে নবীজির মাথাটা বেছে কেটে নিয়ে যাবে কুরাইশদের দরবারে, দারুন নুদওয়াতে। সঙ্গে সঙ্গে কিন্তু 100 উট সে পেয়ে যাবে। 100 উটের লোভে সে দ্রুত বেগে ঘোড়া চালিয়ে তীরের টার্গেট যে দূর যাবে এত কাছে আসলো, এখন মারলেই কাজ হয়ে যাবে। নবীতে চলতেছেন, সোরাকাই পর্যন্ত এসে তীর মারবে, এমন সময় তার ঘোড়ার পা এই পর্যন্ত বালিতে ডেবে গেছে, বালির মধ্যে গেড়ে গিয়েছে। যত চেষ্টা করে ঘোড়া উঠে না, নবী তো চলে যায়। সোরাকা চিন্তা করলো, ঘোড়া উড়াইতে উড়াইতে শিকার তো দূরে চলে যাবে। সে লাফ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামছে, এবার বালুর উপর দিয়ে দৌড় দিয়ে কাছে গিয়ে নবীকে সে তীর মারবে, আহত করে সেখান থেকে কল্লা নেবে। লাফ দিয়ে পড়ছে, সে কোমর পর্যন্ত গাড়াই গেছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? এখন সে উড়ার যত চেষ্টা করে তত গাড়ায়, যত উড়ার চেষ্টা করে তত গাড়ায়। বালুর মধ্যে, কাদার মধ্যে হইলে একটু বিশ্বাস করা যাইত, বালু থেকে এরকম গাড়ায়। গাড়াইতে গাড়াইতে কোমর পর্যন্ত গেড়ে গেছে। এবার সে চিৎকার দিচ্ছে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে বাঁচাও। দেবদেবীর কসম করলো, হবর ঠাকুরের কসম করলো, ইয়াউক, ইয়াগুস, মানাত ঠাকুর, ঠাকুরানির কসম করলো যে আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার জন্য দোয়া করো, আমার ঘোড়াটাও যেন উঠে, আমিও যেন উঠতে পারি। নবী দোয়া করলেন, আল্লাহ সুরাকাকে বাঁচাও, আল্লাহ সুরাকাকে উদ্ধার করো। সুরাকা আলগোছে উঠে গেছে, ঘোড়ার লাগাম দিয়ে ধরেছে, টান দিছে, ঘোড়াও উঠে গেছে। সুরাকা আবার ঘোড়ার পিঠে উঠল, উঠে তারপরে কাছে গিয়ে আবার তীর মারবে, আবার ঘোড়া গেড়ে গেছে, সে নিজেও গেড়ে গেছে কোমর পর্যন্ত। এইভাবে 3 বার। কয়বার? শেষবার গেড়ে যাওয়ার পরে সুরাকা এইবার বলে, যত রকমের কসম আছে সব রকমের কসম করি, যত রকমের কসম আছে, মুহাম্মদ আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাকে আগে 3 বার যেভাবে আশীর্বাদ করেছ, আমি উদ্ধার পেয়েছি, আরেকবার আশীর্বাদ করো, শেষবার। নবী এইবারও দোয়া করলেন, সে আবারও উঠে গেল, এইবার হেঁটে হেঁটে কাছে গেল। নবী বললেন, তোমার তীর কামটার মধ্যে ঢুকাও, তীর কামটার মধ্যে ঢুকাও, হাতে রাখা যাবে না, তারপরে তোমার সাথে কথা হবে। সে তো মুশরিক। সেই তীর কামটার মধ্যে ঢুকালো, ঢুকায় বলল যে আমি 3 বার তো নিজে দেখছি, নিজের যে ভোগান্তি হয়েছে, এতে আমি বুঝতে পেরেছি মোহাম্মদ সত্যিকার আল্লাহর নবী, আপনি সত্যিকার আল্লাহর রাসূল। 3 বার আমাকে ক্ষমা করেছেন। আপনি মানব নয়, মহামানব, আপনি মানুষ নন, অতি মানুষ। আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি মক্কার দিকে ফিরে যাই, মক্কার কোনো মানুষ যদি আপনাকে খুঁজতে আসে, ধরতে আসে, আমি ওদেরকে ফিরিয়ে দেব এবং বলবো আমি তো মদিনার কাছে পর্যন্ত গেছি, মোহাম্মদের চুলও দেখা যায় না, টিকিও দেখা যায় না, মোহাম্মদের কাছে দাঁড়াও নাই, খামাখা তোমরা কষ্ট করিও না, বাড়ির দিকে যাও। বেচারে ফিরেছে, অনেক গ্রুপকে ফিরেছে, বহুত গ্রুপ, কিন্তু 100 উট কি যাতা ব্যাপার নাকি, ফিরেছে। এখন সুরাকা বিদায় নেবে, নবীর কাছ থেকে বিদায় নেবে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন চলে যাই। নবী শুধু হেসে বললেন, সুরাকা ওই দিনটা কেমন হবে যেদিন তোমাকে পারস্য রাজার রাজমুকুট, পারস্য রাজার জামা, পারস্য সম্রাটের মণি মুক্তা, হীরা পান্না সম্বলিত পারস্য রাজার রাজ পোশাক পরানো হবে, সেই দিনটা কেমন হবে? সুরাকা উপরের দিকে চায়, কিরে পারস্য তো রোমানের চাইতেও আরো পাওয়ারফুল, রোমান সাম্রাজ্যের চাইতেও আরো শক্তিশালী। অবশ্য রোমানটা ছিল আরবের লাগোয়া, আর পারস্যটা ছিল লোহিত সাগরের ওপারে। তারা আরবের বিরাট একটা অংশ দখল করে এখানেও পারস্য সাম্রাজ্যের অংশ প্রতিষ্ঠা করেছিল। সুরাকা বলে, মুহাম্মদ আপনি এটা কি বলতেছেন? পারস্য রাজা কেসরা সম্রাটের রাজমুকুট আমাকে পরানো হবে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। নবী বললেন, তুমি কল্পনা করতে না পারলেও আমি মুখে বলছি, একদিন তোমাকে পারস্য রাজার পোশাক পরানো হবে। সুরাকা কয়, মুহাম্মদ এটা কি হবে? নবী বললেন, হবেই হবে। সুরাকা কয়, আমাকে একটু লিখে দেন যে সুরাকা তোমাকে একদিন পারস্য সম্রাটের রাজমুকুট, রাজপোশাক, জুতা মোজা, পারস্য সম্রাটের তলোয়ার, পুরা পোশাক তোমাকে পরানো হবে, এটা আমাকে একটু লিখে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালুর উপর থেকে খুঁজে একটা উটের চ্যাপ্টা হাড্ডি নিলেন, উটের চ্যাপ্টা হাড্ডি আর কি বালির উপরে পড়া ছিল। নবী বললেন, তুমি এই লোহা তীরের ফলা দিয়ে এই হাড্ডার উপরে লেখো যে আমি মুহাম্মদ বলছি, সুরাকা তোমাকে একদিন পারস্য সম্রাটের রাজপোশাক পরানো হবে, সেই দিনটা কেমন হবে?
সেই দিনটাকে আজকে কল্পনা করা যায়? একদিকে রোম, আরেকদিকে পারস্য, মাঝখানে ইসলামের এই আন্দোলন, এই জাগরণ। সেই যুগের আম জনতা কোনোদিন কল্পনা করতে পারেনি যে কায়সার এবং কেসরা, রোম এবং পারস্য, এই দুটা সুপার পাওয়ার, এই দুটাকে কুপকাত করে একাকার মেসাকার করে চূর্ণ বিচূর্ণ বিধুলিত করে একদিন এখানে ইসলামের পতাকা উঠবে, এটা আরবের লোকেরা কল্পনাও করতে পারে না। মাত্র কয়েক বছর পরে উড়েছিল কিনা? কি উড়েছিল কিনা? সেই রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। এরপরে আবার মুসলমানরা উত্তর দিকে পুরো এশিয়া মাইনর এগুলো পার হয়ে বিজয় কেতন নিয়ে তারেক ইবনে জিয়াদ, মুসা ইবনে নুসাইর, তাদের নেতৃত্বে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে পরবর্তীতে মুসলমানরা ভূমধ্যসাগর এটা পাড়ি দিয়ে ভূমধ্যসাগরের পূর্ব পাড়ে গিয়ে ইউরোপে ইসলামী সাম্রাজ্য স্থাপন করেছিল। তাহলে আল্লাহর সাহায্য যখন আসে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, সুরাকা নবী ওই তার মোহরে নবুয়ত ছিল। আবু বকর লিখলেন ওই দিনটা কেমন হবে? সুরাকা, যেদিন তোমাকে পারস্য সম্রাটের রাজপোশাক পরানো হবে। নবী সিল দিয়ে দিলেন, সুরাকা এটা পকেটে করে নিয়ে গেল। 10 বছর পরে মক্কা বিজয় আসলো। 10 বছর পরে, হিজরতের 10 বছর পরে মক্কা বিজয়ের দিন সুরাকা আর দিয়ে এটা লই নবীর কাছে কয়, হুজুর এই যে আপনি লিখে দিয়েছেন আমার ইরান রাজার পোশাক পরানো হবে, সেই দিনটা কেমন হবে? তলে তলে কিন্তু সুরাকা ইসলাম গ্রহণ করেছিল, বাইরে এটা প্রকাশ ডরে করে নাই, ইসলাম গ্রহণ করেছিল। নবীর এই মুজেজা এগুলো দেখে কিন্তু মক্কার সময় খারাপ ছিল, এই জন্য বেচারা ইসলাম এটা বাইরে। মক্কা বিজয়ের দিন চুপি চুপি নবীর সামনে এসে, একবার কাবার সামনে এসে কয়, এই যে হুজুর আপনি 10 বছর আগে লেই দিয়েছেন আমার ইরান রাজার পোশাক পরানো হবে, আমি সুরাকা, হেই সুরাকা, 3 বার আমার উৎসাহ ঘোড়া সহ ডেবে গিয়েছিলাম, কোমর পর্যন্ত বালিতে ঢুকে গিয়েছিলাম, সেই দিন আপনি লিখে দিয়েছিলেন। নবী হেসে বললেন, সুরাকা তাড়াহুড়া করিও না, সময়টা বেশি দূরে নয়, আমি বলছি তোমাকে ইরান রাজার পোশাক অবশ্যই পরানো হবে। এটা হলো মক্কা বিজয়ের দিন সুরাকা এসে আবার মনে করাই দিল। আর দিয়ে এটা কিন্তু এত যাব লাড়ে নাই। আবু বকর, নবীর পরে আবু বকর 2 বছর খেলাফত করলেন, 2 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে উমরের খেলাফতের 5ম বছর, তাহলে 5 আর 2 7 বছর পরে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে মদিনা থেকে মুসলিম বাহিনী অভিযান চালালো আফ্রিকার দিকে। পারস্য সম্রাটের গোড়া, মোট পারস্য সম্রাট সেনাপতি রুস্তম, পারস্য সম্রাট খসরু, তাকে পরাজিত করে তার সেই রাজমুকুট, তার সেই সোনার খাপের তলোয়ার, তার সেই মণিমুক্তা হীরা জহরত খচিত রাজপোশাক, এগুলো একটা কাঠের সিন্ধুকে ভরে মদিনার দিকে নিয়ে আসতেছে। কত মণিমুক্তা হীরা জহরত, কত গনিমত, এগুলা মুসলমানদের থেকেই তারা লুট করে নিয়েছিল। এখন সেগুলা সব পারস্য সম্রাটের পতনের পরে সব মুসলমানদের হাতে এসে গিয়েছে, আলহামদুলিল্লাহ। বিরাট কাফেলা মদিনার দিকে ঢুকতেছে। সামনে যেই উটটা সবচেয়ে বড়, সাজানো গোছানো সামনে, এই উটটার পিঠে কিন্তু ওই পারস্য সম্রাটের মুকুট, মণিমুক্তা জড়িত পোশাক, পারস্য সম্রাটের স্বর্ণ হীরা প্রবাল সজ্জিত জুতা, সব কিছু সামনের উটটার পিঠে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাইর হলেন,
যে আফ্রিকা থেকে সাদ ইবনে আবু ওয়াক্কাসের নেতৃত্বে আফ্রিকা এটার পতন ঘটিয়ে মুসলমানরা বিজয় পতাকা উড়িয়ে মদিনার দিকে আসতেছে। একে একে উঠ আসতেছে, গনিমত নামতেছে, উঠ আসতেছে, গনিমত নামতেছে। মসজিদে নববীর সামনে উঁচু হয়ে গেছে। ভাই, পারস্য সম্রাটের এক জোড়া জুতার দাম কত? একটা জামার দাম, রাজমুকুটের দাম কত? ওমর লাঠি দিয়ে এইভাবে লাড়ে। যারা আফ্রিকায় যুদ্ধের জন্য গিয়েছিল, পারস্য সম্রাটের পতন ঘটিয়ে এত মূল্যবান, মহামূল্যবান গনিমত এগুলা বাইতুল মালে জমা দেওয়ার জন্যে আমার সামনে এনে দিয়েছে। নিশ্চয়ই তারা আমানতদার। তারা ইচ্ছা করলে দুই একটা সরাই ফেলতে পারতো, ঠিক কিনা? একে দুলাবালি পর্যন্ত সব এই যুগে হইলে কিনতো, কইতাম না। এরা সবচেয়ে বড় ইমানদার। একটা দুলাবালি সহ সব এনে স্টেট ব্যাংক বাইতুল মালে জমা দিয়েছে। তখন সাহাবারা দুইজন বলে, ইয়া আমির আল মোমিনিন, আপনি খেয়ানত করেন নাই, সুতরাং আপনার প্রজা, আপনার সৈনিক, আপনার সেনাপতি তারাও খেয়ানত করবে না। আর নাস আলা দিন মুলুকিহিম। ভাই, এই কথাবার্তা হইতেছে এই সময় সোরাকা উপস্থিত। সোরাকা ওই হাতে, সোরাকায় ওমরের হাতে, ওই আড্ডি এইটা কেই দেখেন। হিজরতের সময় নবী আমাকে লিখে দিয়েছিলেন, আমাকে ইরান রাজার পোশাক পরানো হবে। আমি এইটা, এই যে এই চিঠিটা আপনি পড়েন। ওমর পড়ি কয়, প্রথম উটটার উপরে যা আছে সেই কাঠের সিন্দুকটা নিয়ে আসো, প্রথম উট। এখন আস্তে আস্তে ইরান রাজার প্রথম প্যান্ট, তারপরে জামা। ঐতিহাসিক বালাজুরি লেখে তার প্যান্ট আর জামা এই দুইটার দাম এত মণি মুক্তা, হীরা জহরত মুক্তা, প্রবাল, লুলু, মারজান, এত মণি মুক্তা ছিল যেটা সেই যুগের সব অর্থ সম্পদ একত্র করলেও এর সমান হবে না। জুতা জোড়া অনেক দামি, মুকুট যেটা এখন সোনাকা খাড়াইছে, ওমর নিজে পরায়, একটা একটা করে পরাইতে পারস্য সম্রাটের তলোয়ারের খাপটা সোনাকার বাম কাঁধে যখন লটকাইছে, মুসলমানরা এত জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, মদিনা কেঁপে উঠেছিল। তারপরে পারস্য সম্রাটের রাজমুকুট সোনাকাকে যখন পরানো হলো, তখন মুসলমানের সংখ্যা কিন্তু অগণিত। মুসলমানরা আনন্দে, নবী বলে গেছেন এত বছর আগে, নবী আজকে চলে গেছেন, কিন্তু নবীর কথাগুলো এখন আছে। নবী যা বলে গেছেন এই যে বাস্তবে সেগুলো ঘটতেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝান।